নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আচার্য মম্মট বিরচিত কাব্যপ্রকাশ গ্রন্থে কাব্যের যে প্রয়োজন সম্বন্ধে আলোচনা করেছেন সেই সম্বন্ধিত প্রশ্নগুলি দেখে নেব। আগের ভিডিওতে আমরা মঙ্গলাচরণ সম্বন্ধিত প্রশ্নগুলি দেখে এসেছি এবং কাব্য প্রকাশে যে প্রয়োজন সম্বন্ধে আচার্য মম্মট 6টি কারণ প্রকার 6 প্রকারের যে প্রয়োজন বলেছেন সেইগুলিও দেখে এসেছি। কিন্তু উপকারের যে বইটি আছে সেখানে পরনির্বিত এখানে তয় তয়ে আছে, তো সেটা যেটা মূল পুস্তক কাব্য প্রকাশে সেখানে শুধু একটা ত আছে। তো এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে এখানে একটা তয় হবে, তয় তয় হবে না। তো এটা ঠিক করে নেবেন সবাই। পরনির্বিতয়ে উচ্চারণটা এরকম হবে। তো আমরা আরেকবার দেখে নিই এর অর্থ এবং উচ্চারণ। কাব্যং যশস্যর্থকিতে ব্যবহারবিদে শিবে তর্কসতয়ে সদ্যঃ পরনির্বিতয়ে কান্তা সম্মিত তয়োপদেশ যুজে। কাব্যের যে 6টি প্রয়োজন সেগুলি হলো যশ, অর্থ, ব্যবহারবিদ, শিবে তর্কসতে, সদ্যঃ পরনির্বিতয়ে এবং কান্তা সম্মিত তয়োপদেশ যুজে। কান্তা সম্মিত যে উপদেশ, আগের ভিডিও আমরা বিস্তারভাবে এগুলো দেখে এসেছি, আমি ব্যাখ্যা করেছি। তো যদি আগের ভিডিওটি না দেখেছেন অবশ্যই দেখবেন। এখন আমরা পরবর্তী যে প্রশ্নগুলি সেগুলি দেখে নেব। আর অবশ্যই এখানে মনে রাখবেন যে পরনির্বিতয়ে হবে, এখানে তয়ে তয়ে হবে না, এখানে একটা ত হবে, পরনির্বিতয়ে। কাব্যং যশস্যেতি মম্মটোক্তস্য ধারণং বিদ্যতে, অর্থাৎ কাব্যং যশস্যে এই মম্মটোক্তস্য যে উদাহরণ এখানে বলা হয়েছে যে কাব্যং যশস্যে, এর দ্বারা মম্মট কোন উদাহরণের কথা বলেছেন? তবে অ্যান্সার হবে কালিদাস আদি নামিব যশঃ। কালিদাস আদি যে কবিদের যশ সেই কথা এখানে কাব্যং যশস্যে এর দ্বারা তিনি উদাহরণ দিয়েছেন যে কালিদাস ইত্যাদি যে কবিগণ তাদের কাব্য রচনা করে যশ পেয়েছেন, সেটাই কাব্যের এখানে যে প্রয়োজন যশ তার উদাহরণ হচ্ছে কালিদাস আদি নামিব যশ। অর্থকিতে ইতি মম্মটোক্তস্য উদাহরণং বিদ্যতে। অর্থকিতে যে উদাহরণ মম্মট দিয়েছেন সেটি কোনটি? তখন হবে শ্রীহর্ষাদে ধাবকাদি নামিব ধনম, অর্থাৎ শ্রীহর্ষ, ধাবক ইত্যাদি যে ধাবক নামে যে কবি কাব্য রচনা করে ধনের জন্য ও অর্থাৎ অর্থের জন্য শ্রীহর্ষ রাজাকে এই যে কাব্যটি তার নামে রচিত, যাতে শ্রীহর্ষ ও তার নামে কাব্যটি প্রকাশ করতে পারে, তার নামে বলতে পারে যে সে তার জন্য সে ধন পেয়েছে, অর্থ পেয়েছে। তো সেটি হচ্ছে কি অর্থকীতের উদাহরণ শ্রীহর্ষাদে ধাবকাদি নামিব ধনম। আর ব্যবহারবিদের উদাহরণ হচ্ছে অর্থাৎ রাজাদিগত চিতাচার ও পরিজ্ঞানম, যে ব্যবহারবিদের উদাহরণ হচ্ছে কাব্যগুলি পড়ে আমরা যে আচরণ, কী রকম আচরণ করা উচিত এসব জানতে পারি, রাজাচিত যে আচরণ সেগুলি করা উচিত, তো সেগুলি আমরা জানতে পারি। এগুলি হচ্ছে ব্যবহারবিদের উদাহরণ। শিবে তর্কসতে এর উদাহরণ কোনটি? তখন হবে আদিত্যদের ময়ূরাদি নামিব অনর্থ নিবারণম, অর্থাৎ আদিত্য, ময়ূর আদি যে কবিগণ কাব্য রচনা করে তাদের যে অনর্থ অর্থাৎ অমঙ্গল দূর হয়েছিল, সেইটি হচ্ছে শিবে তর্কসতের উদাহরণ। শিবে তর মানে হচ্ছে গিয়ে শিবে তর অর্থাৎ অমঙ্গল, অনর্থ এবং সতী, এখানে ক্ষতয়ে চতুর্থীর এক বচন আছে, তো শতয়ে এখানে হবে গিয়ে বা ক্ষত এখানে হবে গিয়ে এর অর্থ হচ্ছে ধ্বংস, নিবারণ করে, অমঙ্গল নিবারণ করে। তো
ময়ূর যে নামক যে কবি, কবি ময়ূর কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন, দিয়ে তিনি কাব্য রচনা করেছিলেন, ফলে তার আর কুষ্ঠ রোগ দূর হয়েছিল। তো এই জন্য এখানে বলা হয়েছে যে সূর্যের কৃপায় রোগমুক্তি ঘটে কবির যে কাব্য রচনা করলে। আদিত্য মানে সূর্যের কৃপায় রোগমুক্তি ঘটেছিল ময়ূর আদি যে কবি তার। তো এখানে সেই জন্য এখানে বলা হয়েছে শিবে তরকসতের উদাহরণ। এখানে আদিত্য মানে হবে গিয়ে সূর্যের কৃপায় ময়ূরাদি যে কবি মানে কবি ময়ূরে এর যে অনর্থ অর্থাৎ কুষ্ঠরোগ হয়েছিল সেটি নিবারণ হয়েছিল কাব্য রচনা করে, তার জন্য শিবে তরকসতে এর উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সদ্যহ পরনির্বিতয় এর উদাহরণ হচ্ছে গিয়ে সকল প্রয়োজন মৌলীভূত সমন্তরমেব রসস্বাদন সমুদ্ভূতং বিগলিত বৈদান্তর মানন্দনম। অর্থাৎ যে সকল প্রয়োজন, এই যে যশ অর্থ এগুলির থেকেও যেটি মৌলিকত অন্যতম প্রয়োজন সেটি হচ্ছে কি রসস্বাদ করা, অর্থাৎ আনন্দ অনুভূত হওয়া। সেইটি এখানে বলা হয়েছে যে সবচেয়ে অর্থাৎ কাব্যের সবচেয়ে মানে এই 6টি যে প্রয়োজন তার মধ্যে প্রধান প্রয়োজন হচ্ছে সদ্যহ পরনির্বিতয়। অর্থাৎ এখানে যে সহৃদয়ে আনন্দ অনুভূতি হয় সেই কাব্যটি পড়ে, এবং কবি যে কাব্যটি সৃষ্টি করেন সেটি সৃষ্টি করে এবং সেটি প্রকাশ করে কবির যে আনন্দ হয় সেই আনন্দটাকে এখানে সকল প্রয়োজনের মধ্যে মৌলীভূত একমাত্র রসস্বাদ বলা হয়েছে এই আনন্দকে। সেই জন্য এটি এই সবচেয়ে প্রধান প্রয়োজন হচ্ছে সদ্যহ পরনির্বিতয়। मम्मट के अनुसार काव्य का प्रधान प्रयोजन है, अर्थात मम्मट के अनुसारे काव्येर जे प्रधान प्रयोजन सेटा कि তখন হবে সদ্যহ পরনির্বিতয়। এটি হচ্ছে গিয়ে কাব্যের প্রধান প্রয়োজন, কারণ এখানে কবিও যেমন কাব্যটি রচনা করে আনন্দ অনুভব করেন এবং সহৃদয়ে সেই কাব্যটি পড়ে অত্যন্ত আনন্দ এর যে অনুভূতি হয়, সেই জন্য এখানে কাব্যের প্রধান প্রয়োজন বলা হয়েছে সদ্যহ পরনির্বিতয়ে এই প্রয়োজনকে। প্রয়োজন বহুত্বেপি কিং নাম কাব্যস্য সকল প্রয়োজন মৌলীভূতং প্রয়োজন। অর্থাৎ যে প্রয়োজনের যে বহুত্ব, এখানে অনেক প্রয়োজন অর্থাৎ 6 প্রকার যে প্রয়োজন বলেছেন, তার মধ্যে কাব্যের যে প্রধান প্রয়োজন মৌলীভূত যে প্রধান প্রয়োজন সেটি কোনটি? মম্মটস্য শাস্ত্রে সকল প্রয়োজন মৌলীভূতং কাব্য ও প্রয়োজন মুক্তম। মম্মটের যে শাস্ত্র অর্থাৎ কাব্য প্রকাশে যে সকল প্রয়োজনের মৌলীভূত যে কাব্য প্রয়োজন বলা হয়েছে সেটি কোনটি? এগুলি মানে একটাই প্রশ্ন, নানা রকমভাবে এই প্রশ্নটি আসতে পারে। তো আমাদের এই আনসার একটাই হবে যে সদ্যহ পরনির্বিতয়ে। কিন্তু আমাদের কী রকম মানে এই অ্যান্সারটার জন্য কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলি আমরা দেখে নিচ্ছি, যে অনেক ধরনেরই আসতে পারে। তো সেই ধরনগুলি কী কী? সকল প্রয়োজন মৌলীভূতং কিসে কাহা গয়া হয়, মানে সকল প্রয়োজনের মৌলীভূতকে কিসে কাহা গয়া মানে কাকে বলা হয়েছে? কাব্য প্রকাশে স্বীকৃতেষু ষট প্রয়োজনের সুমৌলীভূতং প্রয়োজন কি? কাব্য প্রকাশের স্বীকৃত যে ষট প্রয়োজন মৌলীভূত সেই প্রয়োজনের মধ্যে কোনটি? তখন হবে সদ্যহ পরনির্বিতয়ে বা পরনির্বৃতিকে বলা হয়েছে ষট প্রয়োজনের মধ্যে মৌলীভূত প্রয়োজন। শিবে তরকসতে অত্র শিবেতর পদে কোষ্য গ্রহণম, এখানে অমঙ্গলের গ্রহণ করা হয়েছে এবং সতী এই পদের দ্বারা এখানে ধ্বংস নিবারণ এর অর্থ গ্রহণ করা হয়েছে। তো আমাদের মনে রাখতে হবে শিবেতর মানে এই পদের দ্বারা এখানে অমঙ্গলের গ্রহণ করা হয়েছে এবং সতী এই পদের দ্বারা কোষ্য গ্রহণম তো হবে নিবারণম। আর শিবে তরস্বতে এখানে কোন বিভক্তি? তো এখানে হবে চতুর্থীর এক বচন। যশস্যে অর্থকীতে ব্যবহারবিদে, এগুলি সব
শিবে তরস্বতে এগুলি, তারপরে সদ্য পর নির্বিতয়ে, কান্তা সম্মিত তয়োপদেশ যুজে, এখানে চতুর্থী সব এক বচন এই কাব্যের, এগুলি প্রয়োজন এখানে বলা হয়েছে। তো এখানে সবগুলিতে একই বিভক্তি এখানে প্রয়োগ করা হয়েছে। প্রত্যেক ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে হিন্দিতে বলার জন্য। তো যেহেতু হিন্দি আমার মাতৃভাষা নয়, তো আমার হিন্দিটা ঠিক জানা নেই যে সঠিক উচ্চারণগুলি কোনগুলি, মানে যেটা আমি বাংলাতে ভালো করে বলতে পারবো, বোঝাতে পারবো, সেটা আমার হিন্দিতে ঠিক হবে না। তো আমি চেষ্টা করব হিন্দিতে বলার, যখন কোনো কিছু বোঝানোর প্রয়োজন হবে তখন আমি সেটা হিন্দিতে বলার চেষ্টা করব। তো আপনারা যে আমার বাংলা বলা সত্ত্বেও দেখছেন, তো আমার খুবই ভালো লাগছে যে আপনারা বোঝার চেষ্টা করছেন। তো অবশ্যই দেখবেন, সাথে থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।